একটুখানি কথামৃত। ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসিয়াছেন। রাখালের বাপ ও তাহার বাপের শ্বশুর আসিয়াছেন। ঠাকুরের নাম শ্বশুর অনেকদিন হইতে শুনিয়াছেন। তিনি সাধক লোক। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে বসিয়া আছেন। রাখালের বাপের শ্বশুরকে একবার দেখিতেছেন। ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। শ্বশুরমশাই জিজ্ঞাসা করিলেন, মহাশয়, গৃহস্থাশ্রমে কি ভগবান লাভ হয়? ঠাকুর হেসে বললেন, কেন হবে না? পাকাল মাছের মতো থাকো, সে পাঁকে থাকে, কিন্তু গায়ে পাঁক নাই। আর ঘুষকির মতো থাকো, সে ঘরকন্যার সব কাজ করে, কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে। ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারে সব কাজ করো, কিন্তু বড় কঠিন। ব্রহ্মজ্ঞানীদের বলেছিলাম, যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই বিকারের রোগী। কেমন করে রোগ সারবে? আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে। পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো, আর বিষয় তৃষ্ণা সর্বদাই লেগে আছে। ওইটি জলের জ্বালা, এ তৃষ্ণার শেষ নাই। বিকারের রোগী বলে, এক জ্বালা জল খাবো, বড় কঠিন। সংসারে নানা গোল, এদিকে যাবি কোস্তা ফেলে মারবে, ওদিকে যাবি ঝাঁটা ফেলে মারবে, এদিকে যাবি জুতো ফেলে মারব। আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না। সোনা গালিয়ে গয়না গড়ব, তা যদি গোলাবার সময় 5 বার ডাকে, তাহলে সোনা গলানো কেমন করে হয়? একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, এখন উপায় কি? ঠাকুর বলিলেন, উপায় আছে, যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয়। যা মিথ্যা বলে জানছি, রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো। যখন আমার ভারী ব্যাম, গঙ্গাপ্রসাদ সেনের কাছে লয়ে গেল। গঙ্গাপ্রসাদ বললে, স্বর্ণপট পটি খেতে হবে, কিন্তু জল খেতে পাবে না, বেদানার রস খেতে পারো। সকলে মনে করলে, জল না খেয়ে কেমন করে আমি থাকবো? আমি রোগ করলুম, আর জল খাবো না। পরমহংস, আমি তো পাতি হাঁস নই, রাজহাঁস, দুধ খাবো। কিছুদিন নির্জনে থাকতে হয়, বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। সোনা হলে তারপর যেখানেই থাকো। নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয়, যদি ভগবান লাভ হয়, তাহলে সংসারেও থাকা যায়। তাই তো ছোকরাদের বলতে থাকি, কেননা এখানে দিন কতক থাকলে ভগবানে ভক্তি হবে, তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে। একজন ভক্ত বলিলেন, ঈশ্বর যদি সবই করছেন, তবে ভালো মন্দ, পাপ পুণ্য এসব কেন? পাপও তাহলে তার ইচ্ছা। তার ইচ্ছা আমরা কি করে বুঝব? ঠাকুর বলিলেন, পাপ পুণ্য আছে, কিন্তু তিনি নিজে নির্লিপ্ত। বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সব রকমই থাকে, কিন্তু বায়ু নিজে নির্লিপ্ত। তার সৃষ্টি এইরকম, ভালো মন্দ, সদা সৎ। যেমন গাছের মধ্যে কোনটা আম গাছ, কোনটা কাঁঠাল গাছ, কোনটা আমড়া গাছ, দেখো না। দুষ্টু লোকেরও প্রয়োজন আছে। যে তালুকের প্রজারা দুরন্ত, সে তালুকে একটা দুষ্টু লোককে পাঠাতে হয়, তবে তালুকের শাসন হয়। আবার গৃহস্থশ্রমের কথা পড়িল। ঠাকুর ভক্তদের প্রতি বলিল, কি জানো, সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে। তাই বাজে খরচ হওয়ার দরুন মনের যা ক্ষতি হয়, সেই ক্ষতি আবার পূরণ হয় যদি কেউ সন্ন্যাস করে। বাপ প্রথম জন্ম দেন, তারপরে দ্বিতীয় জন্ম উপনয়নের সময়, আর একবার জন্ম হয় সন্ন্যাসের সময়। কামিনী ও কাঞ্চন এই দুটি বিঘ্ন। মেয়ে মানুষের আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয়। কিসে পতন হয় পুরুষ জানতে পারে না। যখন কেল্লায় যাচ্ছি, একটুও বুঝতে পারি নাই যে গোড়ানের রাস্তা দিয়ে যাচ্ছি। কেল্লার ভিতর গাড়ি পৌঁছালে দেখতে পেলুম কত নিচে এসেছি। আহা, পুরুষদের বুঝতে দেয় না। সংসারে শুধু যে কামের ভয় তা নয়, আবার ক্রোধও আছে। কামনার পথে কাঁটা পড়লেই ক্রোধ। মাস্টারমশাই জিজ্ঞাসা করিলেন, বেড়াল নুলো বাড়িয়ে মাছ নিতে আসে, আমি কিছু বলতে পারি না। ঠাকুর বললেন, কেন? একবার মারলেই বা, তাতে দোষ কি? সংসারী ফোঁস করবে,
বিষ ঢালা উচিত নয়, কাজে কারো অনিষ্ট যেন না করে। কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাবার জন্য ক্রোধের আকার দেখাতে হয়, না হলে শত্রুরা এসে অনিষ্ট করবে। ত্যাগের ফোঁসের দরকার নাই। একজন ভক্ত বলিলেন, মহাশয়, সংসারে তাকে পাওয়া বড়ই কঠিন দেখছি। কটা লোক ওরকম করে পারে? কই, দেখতে তো পাই না। ঠাকুর বললেন, কেন হবে না? ও দেশে শুনেছি একজন ডেপুটি, খুব লোক, প্রতাপ সিং, দান ধ্যান, ঈশ্বরে ভক্তি, অনেক গুণ আছে। আমাকে নিতে পাঠিয়েছিল। এইরকম লোক আছে বই কি। যেহেতু শ্রীরামকৃষ্ণ।